ভেবে দেখেছেন কি আমরা কেন দীপাবলি উদযাপন করি? বিভিন্ন পৌরাণিক কাহিনী এবং ঐতিহাসিক ঘটনা দীপাবলি এবং আলোর উৎসব ভারতের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ভূদৃশ্যকে আলোকিত করে। প্রাচীন ঐতিহ্যের সাথে প্রথিত এই আনন্দময় উদযাপনের অসংখ্য কারণ রয়েছে, যার প্রতিটি উৎসবের প্রাণবন্ধতা এবং তাৎপর্যকে অবদান রাখে। আসুন জেনে নিই সেই 10টি বিশেষ কারণ যে কারণে দীপাবলি উদযাপিত শুরু হয়েছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে দীপাবলির ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করে নিই। তার আগে বলে থাকি, যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। প্রথমেই আসি নরকাসুর বধের কাহিনী। দীপাবলি অশুভের উপর শুভের জয়কে স্মরণ করে এবং এই উদযাপনের পেছনের একটি কারণ হলো ভগবান কৃষ্ণের নরকাসুরকে বধ করার পৌরাণিক ঘটনা। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে নরকাসুর ছিলেন একজন রাক্ষসী রাজা, যিনি বর্তমান আসামের কাছে প্রাগ জ্যোতিষপুরে শাসন করেছিলেন। তিনি 16,000 মেয়েকে বন্দী করেছিলেন এবং তার অত্যাচারের জন্য পরিচিত ছিলেন। দাপর যুগে ভগবান বিষ্ণুর অবতার ভগবান কৃষ্ণ নরকাসুরের সাথে এক ভয়াবহ যুদ্ধে লিপ্ত হন এবং শেষ পর্যন্ত তাকে পরাজিত করে বন্দীদের উদ্ধার করেন। নরক চতুর্দশীর দিন, যা ছোট দীপাবলি নামেও পরিচিত, সেই দিন হিসেবে পালন করা হয় যখন ভগবান কৃষ্ণ অন্ধকারের শক্তির উপর বিজয় লাভ করেছিলেন। দ্বিতীয়ত, ভগবান রামের অযোধ্যায় প্রত্যাবর্তন। রাক্ষস রাজা রাবণকে পরাজিত করে ভগবান রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের আনন্দঘন উপলক্ষ দীপাবলি। হিন্দু মহাকাব্য রামায়ণ অনুসারে ভগবান রাম তার স্ত্রী সীতা এবং একনিষ্ঠ ভাই লক্ষ্মণকে নিয়ে 14 বছরের বনবাসের পর অযোধ্যায় ফিরে আসেন। এই সময়কালে ভগবান রাম রাবণকে পরাজিত করে সীতাকে উদ্ধার করেন, যা অশুভের উপর ধার্মিকতার বিজয় প্রদর্শন করে। অযোধ্যার মানুষ তাদের প্রিয় রাজপুত্রকে আলোকিত প্রদীপ দিয়ে স্বাগত জানায়, যা আলো এবং মঙ্গলের বিজয়ের প্রতীক। এই তাৎপর্যপূর্ণ ঘটনাটি দীপাবলি উদযাপনের একটি কেন্দ্রীয় বিষয়, যা পুণ্যের বিজয় এবং ধর্মের পুনরুদ্ধারের উপর জোর দেয়। তৃতীয়ত, দেবী লক্ষ্মীর পুনর্জন্ম। দীপাবলি ধন সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর এই পুনর্জন্মের শুভ উপলক্ষকেও স্মরণ করে। হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থন নামে পরিচিত মহাজাগতিক ঘটনার সময় দেবী লক্ষ্মী দুধের সমুদ্র থেকে আবির্ভূত হন। দীপাবলির রাতে বিশ্বাস করা হয় যে লক্ষ্মী ভগবান বিষ্ণুকে তার স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন এবং তাকে বিবাহ করেছিলেন। এই ঐশ্বরিক মিলন পৃথিবীতে সম্পদ এবং ভাগ্যের আবির্ভাবের প্রতীক। তাই দীপাবলি উদযাপনের মধ্যে রয়েছে সমৃদ্ধি, প্রাচুর্য এবং পরিবারের মঙ্গলের জন্য দেবী লক্ষ্মীর আরাধনা করার জন্য তার আশীর্বাদ কামনা করা। চতুর্থত, হস্তিনাপুরে পাণ্ডবদের প্রত্যাবর্তন। দীপাবলির ভাই পাণ্ডবদের হস্তিনাপুর প্রত্যাবর্তনের আনন্দময় উপলক্ষকেও চিহ্নিত করে। হিন্দু মহাকাব্য মহাভারত অনুসারে একটি জালিয়াতিপূর্ণ জুয়ার ফলে 12 বছরের জন্য নির্বাসনে থাকা পাণ্ডবরা তাদের নির্বাসনের সময়কাল শেষ করে কার্তিক অমাবস্যায় তাদের স্বদেশ হস্তিনাপুরে ফিরে আসেন। এই অনুষ্ঠানটি প্রতারণের উপর ধার্মিকতার জয় এবং তাদের রাজ্যের ন্যায্য উত্তরাধিকারদের পুনরুদ্ধারের প্রতীক। অতএব দীপাবলি উদযাপনের মধ্যে পাণ্ডবদের প্রত্যাবর্তনের স্মরণ অন্তর্ভুক্ত, যা ধর্মের বিজয় এবং তাদের প্রতিকূলতার সমাপ্তির প্রতীক। পঞ্চমত, বান্দি ছোড় দিবস। শিখ ধর্মে দীপাবলিকে বন্দি ছোড় দিবস হিসেবেও পালিত হয়, যা একটি ঐতিহাসিক ঘটনার স্মরণে। এই দিনে ষষ্ঠ শিখ গুরু হরগোবিন্দ 52 জন হিন্দু রাজার সাথে মুঘল সম্রাট জাহাঙ্গীর বন্দিদশা থেকে মুক্তি পান। দীপাবলির শুভ উপলক্ষে এই মুক্তি ঘটে, যা কেবল গুরু হরগোবিন্দের মুক্তিই নয়, বরং আরও বেশ কয়েকজন বন্দির মুক্তির প্রতীক। মুক্তি দিবস শিখ সম্প্রদায় আনন্দ এবং কৃতজ্ঞতার সাথে পালিত হয়, যা স্বাধীনতা, ন্যায় বিচার এবং নিপীড়নের উপর ধার্মিকতার বিজয়ের মূল্যবোধ তুলে ধরে। ফসল কাটার মরশুমের সমাপ্তি। দীপাবলির উৎপত্তি হয়তো ফসল কাটার উৎসব হিসেবে, যা কৃষি মরশুমের সমাপ্তির প্রতীক এবং শীত শুরুর আগে শেষ ফসল কাটার প্রতীক।
এটি ফসলের উদারতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং প্রাচুর্যের উদযাপনের সময়। কালী পূজা। শক্তি ধর্মের কালীকুল সম্প্রদায় দীপাবলি দেবী মহাকালীর চূড়ান্ত প্রকাশ, কমলাত্মিকতার অবতার হিসেবে পালিত হয়। পশ্চিমবঙ্গ, ওড়িশা, মিথিলা, সিলেট, চট্টগ্রাম এবং মহারাষ্ট্রের টিটোয়ালা শহরে কালী পুজো পালিত হয়। মহাবীর নির্মাণ দিবস। জৈন ধর্মে দীপাবলি বর্তমান মহাজাগতিক যুগের 24তম এবং শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীরের নির্বাণ মুক্তি স্মরণ করে। এটি আধ্যাত্মিক শিক্ষা এবং মোহ অর্জনের উপর প্রতিফলন করার দিন। নবম, দীপাবলি নববর্ষ হিসেবেও পালিত হয়। গুজরাটের মতো রাজ্য এবং ভারতের কিছু উত্তরাঞ্চলীয় হিন্দু সম্প্রদায়ে দীপাবলি নববর্ষের সূচনাকে নির্দেশ করে। এই উৎসব নবায়ন, নতুন সূচনা এবং আসন্ন বছরের জন্য ইতিবাচক শক্তির সূচনার সময়কে চিহ্নিত করে। এবং সর্বশেষ কারণ, জনশ্রুতি আছে যে দীপাবলির দিনে ভগবান বিষ্ণু রাজা বলির কারাগার থেকে দেবী লক্ষ্মীকে উদ্ধার করেছিলেন। ভগবান বিষ্ণুর আদেশে রাজা বলিকে পাতাল শাসন করার জন্য নির্বাসিত করা হয়েছিল, যা ধার্মিকতার বিজয় এবং মহাজাগতিক ভারসাম্য পুনরুদ্ধারেরও প্রতীক। এই কারণে আমরা প্রতি বছর এই দিনটিতে দীপাবলি আলুর উৎসব উদযাপন করি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।